আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে এই ভিডিওটি সপ্তম শ্রেণীর নবম সপ্তাহের বিজ্ঞান বিষয়ের প্রশ্ন এবং নমুনা উত্তর দেখানো হয়েছে। তাহলে চলো আমরা দেখে নিই আজকের এই ভিডিওটি। প্রথমে কভার পেজে তোমরা যেভাবে লিখবে যে শ্রেণী সপ্তম বিষয় বিজ্ঞান অ্যাসাইনমেন্ট নং 2, অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ, আর সপ্তাহ হচ্ছে নবম সপ্তাহ। তাহলে দেখো আমরা প্রশ্নটি দেখে নিই। প্রশ্ন বলা হয়েছে যে অ্যাসাইনমেন্ট নং 2 অধ্যায় 2 উদ্ভিদ ও প্রাণী কোষীয় সংগঠন, একটি উদ্ভিদ কোষের বর্ণনা, পার্ট 3-5 কোষ অঙ্গাণুগুলোর পরিচয়, উদ্ভিদ টিস্যুর বৈশিষ্ট্য ও কাজ, প্রাণী টিস্যুর বৈশিষ্ট্য ও কাজ, যোজক টিস্যু। আর অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ হচ্ছে একটি প্রাণী কোষ ও একটি উদ্ভিদ কোষ এর চিহ্নিত চিত্র অঙ্কন করে উপস্থাপন করো। মানব দেহের কোন অঙ্গ, কোন অঙ্গাণু, ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশি তার একটি তালিকা তৈরি করো এবং খাতায় লিপিবদ্ধ করো। 3 নম্বর হচ্ছে যে প্রাণী দেহের যে কলা উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারে সেই কোষটির সচিত্র বর্ণনা করো। তাহলে চলো আমরা আনসারটা দেখে নিই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো 1 নং প্রশ্নের উত্তর। এখানে একটি প্রাণী কোষ ও একটি উদ্ভিদ কোষ এর চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো। এই চিত্রটা তোমাদের বইয়েও দেওয়া আছে, তোমরা বই দেখে সহজে নিতে পারো। এখানে যারা একটু বুঝতে হয় এটা বই দেখে নিতে পারো, মিলে নিতে পারো। দেখো এখানে চিত্রটা আঁকানো হয়েছে, এখানে চিহ্নিত করা হয়েছে এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, আর এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, আর এটা হচ্ছে কোষ প্রাচীর, এটা হচ্ছে কোষ প্রাচীর, আর এটা হচ্ছে তোমার এটা হচ্ছে নিউক্লিওপ্লাজম, আর এটা হচ্ছে নিউক্লিয় পর্দা, আর এটা হচ্ছে নিউক্লিয়াস, আর এটা হচ্ছে গোলজি বস্তু, এটা হচ্ছে কোষ গহ্বর, এই যে মাঝখানে যে অংশটা এটা হচ্ছে কোষ গহ্বর। তারপরে এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, আর এটা হচ্ছে প্লাস্টিড, আর এটা হচ্ছে অন্তঃকোষীয় ফাঁক। ঠিক আছে, অমসৃণ জালিকা, এটা হচ্ছে অমসৃণ জালিকা, আর এটা হচ্ছে মসৃণ জালিকা। তাহলে এই হচ্ছে তোমার আদর্শ উদ্ভিদ কোষের বিভিন্ন অংশ। আচ্ছা, তাহলে চলো আমরা দেখে নেই পরে যে চিত্রটা, প্রাণী কোষের চিত্রটা আমরা দেখে নিই। চলো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে প্রাণী কোষের একটি চিত্র অঙ্কন করা হয়েছে। এটা তোমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা সেখান থেকে একটু দেখে নিতে পারো। এখানে এটা হচ্ছে মাইক্রোভিলাস, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটা হচ্ছে গোলজি বস্তু, এটা সেন্ট্রোসোম, আর এটা হচ্ছে নিউক্লিয়াস, আর এটা হচ্ছে ক্রোমাটিন, আর এখানে হচ্ছে নিউক্লিয় পর্দা, আর এখানে এটা হচ্ছে গহ্বর, আর এটা হচ্ছে লাইসোসোম, আর এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অমসৃণ, আর এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মসৃণ, যেটা মসৃণ সেটা। ঠিক আছে, আর এই পুরোটাই হচ্ছে যে নিউক্লিয়াস, এই পুরোটাই হচ্ছে কি নিউক্লিয়াস। তোমরা এই চিত্রটা এইভাবে তোমরা চিহ্নিত করে নিবে। ঠিক আছে, তাহলে চলো আমরা দ্বিতীয় প্রশ্নে যাই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 নং প্রশ্ন তো দেখো, ঐচ্ছিক পেশি, যে পেশি আমরা ইচ্ছামতো সংকুচিত ও প্রসারিত করে দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন করতে পারি তাকে ঐচ্ছিক পেশি বলে। মানব দেহে ঐচ্ছিক পেশির সংখ্যা বেশি। এই পেশি হাড়ের সাথে লেগে থেকে আমাদের অঙ্গ নড়াচড়া করতে সাহায্য করে। নিম্নে কয়েকটি ঐচ্ছিক পেশির নাম দেওয়া হলো। 1 নম্বর হচ্ছে পায়ের পেশি, 2 নম্বর হাতের পেশি, 3 নম্বর কঙ্কালতন্ত্র, 4 নম্বর ঘাড়ের পেশি, 5 নম্বর চোয়ালের পেশি, 6 নম্বর পিণ্ডিকা পেশি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো অনৈচ্ছিক পেশি, যেসব পেশি আমাদের ইচ্ছামতো সংকুচিত হয় না তাদের অনৈচ্ছিক পেশি বলে। নিম্নে কয়েকটি অনৈচ্ছিক পেশির নাম দেওয়া হলো। 1 নম্বর হচ্ছে শ্বাসনালী, 2 নম্বর গ্রন্থিনালী, 3 নম্বর রক্তনালী, 4 নম্বর লসিকা নালী, 5 নম্বর জনননালী, 6 নম্বর পৌষ্টিক নালী। এই ছিল তোমাদের 2 নং প্রশ্নের উত্তর। এখন দেখো 3 নং প্রশ্নের উত্তর। প্রাণী দেহের যে কলা উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারে তাকে স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু বলে। স্নায়ু টিস্যুর একক হলো স্নায়ুকোষ বা নিউরন। প্রতিটি নিউরন 3টি অংশ নিয়ে গঠিত, যেমন কোষদেহ, ডেনড্রন এবং অ্যাক্সন। এটা হচ্ছে অ্যাক্সন।
নিম্নে একটি স্নায়ুকোষের সচিত্র বর্ণনা করা হলো। এই যে চিত্রটা দেখছো এটাও তোমাদের বই দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে। আর দেখো এখানে এটা হচ্ছে ডেনড্রন, আর এটা হচ্ছে কোষ দেহ, আর এটা হচ্ছে অ্যাক্সন। এই যে অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাক্সন, আর এটা হচ্ছে একটা স্নায়ুকোষ, এটা হচ্ছে একটা স্নায়ুকোষ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো কোষ দেহ নিউরনের মুখ্য অংশ এবং এটি গোলাকার, ডিম্বাকার, মোচাকার, সুচালু প্রভৃতি বিভিন্ন আকৃতির হয়ে থাকে। কোষ দেহের ব্যাস 6 মাইক্রন থেকে 120 মাইক্রন পর্যন্ত হতে পারে। কোষ দেহ কোষ পর্দা, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াসে 3টি অংশ নিয়ে গঠিত। এই কোষে সেন্ট্রিওল থাকে না, তাই নিউরনের কোষ বিভাজনও হয় না। খ দেখো ডেনড্রন, নার্ভ কোষ দেহের প্লাজমা মেমব্রেনের প্রলম্বিত অংশের সরু সরু শাখাগুলিকে ডেনড্রন বলে। প্রতিটি ডেনড্রন সূক্ষ্ম সূক্ষ্ম প্রশাখায় বিভক্ত। এইগুলিকে ডেনড্রাইটস বলে। একটি নিউরনের ডেনড্রাইটের সংখ্যা 4 লক্ষ পর্যন্ত হতে পারে। অ্যাক্সন, প্রতিটি নার্ভ কোষ দেহের অপেক্ষাকৃত দীর্ঘ শাখাবিহীন বা অল্প শাখাযুক্ত প্রবর্ধকের নাম অ্যাক্সন। অ্যাক্সনের চারপাশে চ্যাপ্টা কোষ নির্মিত পাতলা আবরণ থাকে। আবরণকে নিউরিলেমা বলে। অধিকাংশ ক্ষেত্রে নিউরিলেমা ও অ্যাক্সনের মধ্যবর্তী জায়গাকে স্নেহ পদার্থের মতো একটি স্তর থাকে। এই স্তরটিকে মাইলিন আবরণী বলে। স্নায়ু টিস্যুর কাজ। 1 নম্বর হচ্ছে যে দেহের বিভিন্ন ইন্দ্রিয় ও সংবেদন গ্রহণকারী অঙ্গ থেকে গৃহীত উদ্দীপনা মস্তিষ্কে প্রেরণ করে। দেহের কার্যকর অংশ এই উদ্দীপনা সাড়া দেয়। উদ্দীপনা বা ঘটনাকে স্মৃতিতে ধারণ করে। 4 নম্বর দেহের বিভিন্ন শরীরবৃত্তীয় কাজের মধ্যে সমন্বয় সাধন করে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর নবম সপ্তাহের বিজ্ঞানের নমুনা উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো এবং আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটি অন করে ফেলো। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। সকলের সফলতা, সুস্বাস্থ্য কামনা করি আজকের মধ্যে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে।